অ্যানিমেশনের উৎপত্তিকাল থেকে বর্তমানকাল পর্যন্ত নানান সময়ে নানান পরিবর্তনের মধ্য দিয়ে অ্যানিমেশন আজকের জায়গায় এসেছে। আমরা অ্যানিমেশনের ইতিহাসে জেনেছি কিভাবে অ্যানিমেশন বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে এবং কিভাবে ধীরে ধীরে উন্নত হয়েছে। এই পরিবর্তন ও উন্নত হওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে নানান সময়ে অ্যানিমেশনের ভিন্ন ভিন্ন ধরন ও প্রকারের উৎপত্তি হয়েছে। আজকের লেসনে আমরা জানার চেষ্টা করব অ্যানিমেশনের কতগুলো টাইপ আছে এবং কি কি স্টাইলে অ্যানিমেশন হয়ে থাকে। সো লেটস বিগিন উইথ টাইপস অ্যান্ড স্টাইলস অফ অ্যানিমেশন। ট্রেডিশনাল অ্যানিমেশন। ট্রেডিশনাল অ্যানিমেশন মূলত ওল্ডেস্ট ফর্ম অফ অ্যানিমেশন। অ্যানিমেশনের শুরুর দিকে এই স্টাইলে অ্যানিমেশন হতো। ট্রেডিশনাল অ্যানিমেশনকে সেল অ্যানিমেশনও বলা হয়ে থাকে। এই প্রক্রিয়ায় অ্যানিমেটররা প্রত্যেকটি ফ্রেম কাগজে এঁকে ক্যারেক্টারের মুভমেন্টগুলো তৈরি করত। আর্লি ডেইজে ডিজনি স্টুডিওতে অ্যানিমেশন করার জন্য লাইট টেবিল ব্যবহার করা হতো। এই প্রক্রিয়ায় কাগজের মধ্য দিয়ে আগের ফ্রেম দেখা যেত, ফলে নেক্সট ফ্রেম আঁকা সহজ হতো। এই পদ্ধতিকে বলা হয় অনিয়ন স্কিনিং। ট্রেডিশনাল অ্যানিমেশন সাধারণত 24 ফ্রেম পার সেকেন্ড হয়, তবে কমনলি 12 ফ্রেমে অ্যানিমেশন করা হয়। এই পদ্ধতিকে বলে অ্যানিমেশন অন টুজ। ট্রেডিশনাল অ্যানিমেশনকে আপনি 2D অ্যানিমেশনও বলতে পারেন, তবে 2D অ্যানিমেশন টার্মটা কম্পিউটার অ্যানিমেশন আসার পরই ব্যবহৃত হয়। তাই কম্পিউটারে বানানো অ্যানিমেশনগুলোকে 2D অ্যানিমেশন বলে, আর কাগজের উপর হাতে আঁকা অ্যানিমেশনকে ক্লাসিক অ্যানিমেশন বা ট্রেডিশনাল অ্যানিমেশন বলে। 2D কম্পিউটার অ্যানিমেশন বা ভেক্টর অ্যানিমেশন। 2D অ্যানিমেশন শব্দটা দিয়ে মূলত 2D কম্পিউটার অ্যানিমেশন বা ভেক্টর অ্যানিমেশনকেই বোঝানো হয়। আজকের দিনে 2D অ্যানিমেশন মোস্টলি কম্পিউটারে গ্রাফিক ট্যাবলেট ব্যবহার করে বানানো হয়। 2D কম্পিউটার অ্যানিমেশন মূলত দুই ধরনের হয়। একটা হচ্ছে রাস্টার বেসড অ্যানিমেশন, যা মূলত সেল অ্যানিমেশনের মতোই ফ্রেম বাই ফ্রেম হাতে এঁকে করা হয়, কিন্তু কম্পিউটারে করার ফলে অনেক সময় বাঁচানো যায়। অন্যটি ভেক্টর অ্যানিমেশন। ভেক্টর অ্যানিমেশনও হাতে এঁকে করা হয়, বাট ভেক্টর টেকনোলজির সুবাদে ক্যারেক্টারকে রিগ করার সুযোগ থাকে, ফলে ফ্রেম বাই ফ্রেম না এঁকেও একটি ইমেজকে অ্যানিমেশনে রূপান্তরিত করা যায়। ভেক্টর অ্যানিমেশন করা হয় ভেক্টর প্রোগ্রামে, যেমন অ্যাডোবে অ্যানিমেট। ভেক্টর অ্যানিমেশন বানানো সহজ এবং অনেক সাশ্রয়ী, স্পেশালি বিগিনার অ্যানিমেটরদের জন্য অ্যানিমেশন শুরু করার ভালো একটা অপশন এটি। ভেক্টর অ্যানিমেশনে নানান সুবিধা এবং ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়, এবং ড্রয়িং স্কিল থাকাটাও ম্যান্ডেটরি না, যেখানে ট্র্যাডিশনাল অ্যানিমেশনে ড্রয়িং স্কিল থাকাটা ম্যান্ডেটরি, ফলে দিন দিন ভেক্টর অ্যানিমেশনের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। 3D অ্যানিমেশন। 3D অ্যানিমেশন বা কম্পিউটার অ্যানিমেশন বর্তমান সময়ে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এক্ষেত্রে মূলত 3D মডেল ব্যবহার করে অ্যানিমেশন করা হয়। 3D অ্যানিমেশনের প্রক্রিয়া 2D অ্যানিমেশন থেকে অনেক ভিন্ন এবং জটিল হয়ে থাকে। এক্ষেত্রে একদমই ভিন্ন স্কিল সেটের প্রয়োজন হয়। বর্তমান সময়ে 3D অ্যানিমেশন কেবল অ্যানিমেটেড ফিল্ম বা কার্টুন সিনেমায় সীমাবদ্ধ না। 3D ব্যবহার করে ভিডিও গেম, সিমুলেশন, এমনকি লাইভ অ্যাকশন সিনেমাও বানানো হয়। 3D অ্যানিমেশনের ব্যবহার প্রচলিত কার্টুন অ্যানিমেশনের চেয়েও অনেক ব্যাপক। বিনোদন ছাড়াও 3D অ্যানিমেশনের অনেক রিয়েল লাইফ ইউজও লক্ষ্য করা যায়। মোশন গ্রাফিক্স। মোশন গ্রাফিক্সকে যদিও অ্যানিমেশন হিসেবেই ধরা হয়, তবুও এটা অন্যান্য টাইপের অ্যানিমেশন থেকে ভিন্ন, কারণ মূলত অন্যান্য অ্যানিমেশনের মতো এটা স্টোরি বা ক্যারেক্টার ড্রিভেন না। মোশন গ্রাফিক্স মূলত আর্ট অফ ক্রিয়েটিভলি মুভিং গ্রাফিক্যাল এলিমেন্ট অর টেক্সট। মোশন গ্রাফিক্স সাধারণত কমার্শিয়াল বিজ্ঞাপন বা প্রচারণার কাজেই বেশি ব্যবহৃত হয়। লোগো অ্যানিমেশন, এক্সপ্লেনার ভিডিও, কমার্শিয়াল অ্যাড, অ্যাপ প্রমোশন, এমনকি ফিল্ম ওপেনিং টাইটেলেও মোশন গ্রাফিক্সের ব্যবহার লক্ষ্য করা যায়। এটি প্রচলিত অ্যানিমেশনের চেয়ে ভিন্ন, ফলে মোশন গ্রাফিক্স করার জন্য ভিন্ন ধরনের স্কিল লাগে। যেমন মোশন গ্রাফিক্স করতে ড্রয়িং স্কিল দরকার হয় না, বা বডি মুভমেন্ট সম্পর্কে জ্ঞান দরকার হয় না। ডিজাইন সেন্স, কম্পোজিশন এবং ক্যামেরা মোশনের ধারণা থাকতে হয়। মোশন গ্রাফিক্স 2Dও হয়, আবার 3Dও হয়। স্টপ মোশন। স্টপ মোশন একটু ভিন্ন ধরনের অ্যানিমেশন টেকনিক। এই টেকনিকে হাতে আঁকা বা 3D মডেল ব্যবহার করার বদলে বিভিন্ন অবজেক্ট বা পাপেট ব্যবহার করা হয়। কোনো অবজেক্ট বা পাপেটকে ক্যামেরার সামনে রেখে ছবি তোলা হয়, এরপর তা অবস্থান পরিবর্তন করে পরের ছবিটি তোলা হয়, আর এভাবে পরপর ছবি তুলে মোশন দেয়া হয়। এটি অনেকটা ট্রেডিশনাল অ্যানিমেশনের মতোই, তবে ছবি আঁকার বদলে রিয়েল লাইফ অবজেক্ট ব্যবহার করা হয়। স্টপ মোশনের মধ্যে আবার কিছু প্রকারভেদ আছে। ক্লেমেশন। এক্ষেত্রে ক্লে বা মাটি ব্যবহার করা হয়। ক্লে দিয়ে বিভিন্ন ক্যারেক্টার বা শেপ বানিয়ে তা দিয়ে স্টপ মোশন করা হয়। পাপেটস। এক্ষেত্রে পাপেট বা পুতুল ব্যবহার করা হয়। পাপেটকে বিভিন্ন পোজে রেখে তা মুভ করে স্টপ মোশন তৈরি করা হয়। কাটআউট। কাটআউট স্টপ মোশন অ্যানিমেশনের অনেক পুরাতন রূপ। এক্ষেত্রে কাগজ দিয়ে ক্যারেক্টারের কাটআউট বানিয়ে স্টপ মোশন অ্যানিমেশন বানানো হয়। পিক্সেলেশন। পিক্সেলেশনে পাপেট বা কাটআউটের বদলে রিয়েল অ্যাক্টর ব্যবহার করা হয় এবং রিয়েল এনভায়রনমেন্ট ব্যবহার করে ভিন্ন ভিন্ন পোজে ছবি তুলে স্টপ মোশন করা হয়। তো এই ছিল অ্যানিমেশনের বিভিন্ন টাইপ এবং স্টাইল। পরবর্তী লেসনে আমরা অ্যানিমেশনের বেসিক এবং 12টি প্রিন্সিপাল নিয়ে বিস্তারিত জানব।